বিথিকা বিনতে হুসাইন, মহিলা, আসন 24। The patient had died before the doctor arrived. ছোটবেলায় যে সেন্টেন্সটি পড়েছি মাননীয় স্পিকার, তখনকার যে পরিস্থিতিতে সেই সেন্টেন্সটি তৈরি হয়েছে, আজকের বর্তমান বাংলাদেশেও আমরা সেই বেহাল অবস্থা থেকে, স্বাস্থ্যসেবা থেকে বের হতে পারিনি। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমগ্র বাংলাদেশের একই চিত্র। সেবা নিয়ে জনগণের বেশ উদ্বিগ্ন। সেখানে নদী ভাঙ্গা একটি কবলিত এলাকা, যেখানে সবসময় নিম্ন আয়ের মানুষরা থাকে, প্রকৃতির সাথে যুদ্ধ করে যাদের প্রতিনিয়ত বসবাস, তো তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তো আমাদের এই সেবা কতদিনের মধ্যে আমরা নিশ্চিত পাবো? স্বাস্থ্যসেবা, অবকাঠামো সেবা, চিকিৎসা সেবা নিশ্চিত হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, কতদিনের মধ্যে পারবেন? মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, স্বাস্থ্যসেবার অনেক গভীরে গিয়ে স্বাস্থ্যসেবার বেহাল দশার অবস্থা প্রত্যেকটি উপজেলা হাসপাতালেই বা সারা দেশব্যাপী উল্লেখ করেছে। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে আপনার কাছে একটু সময় চাই। আমরা, আমাদের সরকার অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাস্থ্যখাতে কি করেছে বা কোন জায়গায় এসেছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে, সকল মানুষের নিকট স্বাস্থ্যসেবা আরো সহজতর করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন।